দর্শক, আজ বিশ্ব পরিবেশ দিবস এবং বিশ্ব পরিবেশ দিবসে রাজধানীর উত্তরায় এই তরুণদের উদ্যোগে এমন একটি মানববন্ধন কর্মসূচি হচ্ছে, যেখানে হচ্ছে যে বৃক্ষরোপণ এবং প্লাস্টিক বিরোধী একটি তারা যেই জনসংযোগ সেটি করছেন। এই কর্মসূচি যারা আয়োজক তারা জানাচ্ছেন যে একই কর্মসূচি একযোগে সারা দেশে তারা করছেন এবং সারা দেশে এই কাজটি তারা ৬৪টি তরুণ সংগঠনের সমন্বয়ে তারা এই কর্মসূচিটি করছেন। সারা দেশে বৃক্ষরোপণ, সবুজ রক্ষার পক্ষে এবং প্লাস্টিক বিরোধী একটি যে ক্যাম্পেইন তারা করছেন, জনসংযোগ করছেন। প্রতিটা জেলায় জেলায় তারা কিছু বিশেষ এলাকায় তারা কিন্তু তারা যেই বিভিন্ন লিফলেট বিতরণ করছেন, মানববন্ধন করছেন এবং তারা কিন্তু বৃক্ষরোপণ করছেন, বৃক্ষ বিতরণ করছেন। একযোগে সারা দেশে বৃক্ষরোপণের এটি কিন্তু ব্যতিক্রমী একটি উদ্যোগ বা অনেক বড় ধরনের একটি উদ্যোগ বলা যেতে পারে পুরো ৬৪ জেলায়। আমরা রাজধানীর উত্তরায় যেটি দেখতে পাচ্ছি যে ঈদের ছুটি হলেও এখানে কিন্তু বেশ কিছু তরুণ কিন্তু একত্রিত হয়েছে এবং এই তরুণরা কিন্তু এই কর্মসূচিতে নানান প্ল্যাকার্ড, ব্যানার হাতে তারা কিন্তু অংশগ্রহণ করেছেন। তারা তাদের হাতে প্ল্যাকার্ডগুলোতে কিন্তু বেশ কিছু দাবি তুলে ধরা হয়েছে, বিশেষ করে গাছ রক্ষা এবং যে প্লাস্টিক যে দূষণ সেটি যেন থামানো হয়, সেই দাবি কিন্তু তারা এই কর্মসূচির মাধ্যমে তারা করছেন। এই কর্মসূচিতে আমরা যেমনটি বলছিলাম যে শিক্ষার্থীদের যেমন উপস্থিতি রয়েছে, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখেছি। আমি কথা বলবো আসলে ৬৪ জেলায় এই যে বৃক্ষরোপণ আন্দোলন বা অভিযান এটি এবং একই সঙ্গে যে আজকের এখানকার যে বিক্ষোভ, এখানকার যে মানববন্ধন সেটির যে আয়োজক সংস্থা মিশন গ্রিন বাংলাদেশ মূলত তারা নেতৃত্ব দিচ্ছে। একই সঙ্গে তাদের সঙ্গে আরও বেলাসহ বিভিন্ন সংস্থা রয়েছে। তো আমি এই মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালকের কাছে আসলে আজকের এই আয়োজন কেন এবং এই আয়োজনের তারা সারা দেশে কীভাবে বাস্তবায়ন করছেন একটু জানান। ওকে, আপনারা তো জানেনই যে আজকে বিশ্ব পরিবেশ দিবস এবং এবার পরিবেশ দিবসের মেইন থিমই হচ্ছে যে আমরা কিভাবে প্লাস্টিক দূষণটাকে রোধ করতে পারি। তো আমরা যেটা চিন্তা করেছি যে যেহেতু আমরা পরিবেশবাদী ইউথ অর্গানাইজেশন এবং সারা বাংলাদেশের ৬৪টা জেলাতেই আমাদের কার্যক্রম আছে। গতবার পরিবেশ দিবসে আমরা একদিনে ৫৩টা জায়গায় ইভেন্ট করেছিলাম, বাট এবার যেহেতু আমাদের পরিসর আরও বেড়েছে এবং আরও বিগ টিম তৈরি হয়েছে সারা বাংলাদেশেই, তো আমরা সারা বাংলাদেশেই বিভিন্ন ইউথ অর্গানাইজেশনের সাথে কানেক্টেড এবং ৬৪টা জেলাতে আমরা এবার ৬৪টা ইউথ এবং বিভিন্ন পরিবেশবাদী অর্গানাইজেশন মিলে এরকম একটা আয়োজনের সাহস দেখিয়েছি, আবার ঈদের ঠিক আগের ছুটির টাইমে। তারপরেও দেখা গিয়েছে যে সারা বাংলাদেশের থেকে আমরা প্রচুর সাড়া পেয়েছি এবং ৬৪টা ইভেন্ট হচ্ছে একদিনে, যেখানে আমরা মূলত একটা বৃক্ষরোপণ কর্মসূচি রেখেছি যে স্থানীয় এমন জায়গাগুলোতে গাছ লাগানো হবে যে এই জায়গাগুলোতে গাছ টিকে থাকে, এটা একটা পার্ট। আর পরবর্তী পার্ট হচ্ছে যে এরকম মানববন্ধন হচ্ছে ৬৪টা জেলাতে একযোগেই, এবং সেখানে আমরা প্লাস্টিক দূষণ কমানোর জন্য প্রত্যেককে সবার মাঝে একটা সচেতনতা তৈরি করার চেষ্টা করছি। এর পাশাপাশি আমরা জনসংযোগ করছি, জনগণের মধ্যে লিফলেট দিচ্ছি যে কীভাবে তারা পরিবেশ দূষণ রোধ করতে পারে, প্লাস্টিক দূষণ রোধ করতে পারে, গাছ লাগানোর প্রতি তাদের আগ্রহী করে তোলা, সেটাও একটা টার্গেট। কারণ যেহেতু এখন গাছ লাগানোর সিজন শুরু হচ্ছে, সো এখন থেকে যদি আমরা সচেতনতা বাড়াইতে পারি তাহলে দেখা যাবে এই সিজনে প্রচুর মানুষ গাছ লাগাইতে আগ্রহী হয়ে উঠবে। এবং আমাদের সাথে অনেক ভালো ভালো কিছু অর্গানাইজেশন যুক্ত হয়েছে, বেলা, ক্যাপস, C3R থেকে শুরু করে তরু পল্লব সহ অন্যান্য ইউথ অর্গানাইজেশনরা সারা বাংলাদেশে যুক্ত হয়েছে। সো দেখা গিয়েছে আমাদের ইভেন্টটা আশা করছি যে একটা বড় ধরনের মানে সচেতনতা তৈরি করতে পারবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যে আয়োজক সংস্থা মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক যেমনটি বলছিলেন, আসলে তারা মূলত এই আয়োজনের মাধ্যমে সারা দেশে বৃক্ষরোপণ আন্দোলনটিকে ছড়িয়ে দেওয়ার তারা চেষ্টা করছেন এবং এর মাধ্যমেই তারা কিন্তু যেই পরিবেশ দিবস শুধু দিবস উদযাপন না, এই দিবসের মাধ্যমে তারা কিন্তু সারা দেশে এই যে বর্ষা শুরু হয়েছে এবং বর্ষা শুরুর সাথে সাথেই যেন সারা দেশের মানুষ বৃক্ষরোপণ করে, একই সঙ্গে প্লাস্টিক ব্যবহার যেন তারা কমিয়ে দেয় এবং ধীরে ধীরে প্লাস্টিক থেকে যেন সরে আসে, সেটি মূলত তারা সেই বার্তাটি মূলত তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। তো এই ছিল রাজধানীর উত্তরায় যে আজকে পরিবেশ দিবসের কর্মসূচি, সেখান থেকে আমার কাছে সর্বশেষ।